বিশ্ব হিন্দু পরিষদের ডাকে শিলিগুড়িতে আজ 24 ঘন্টার বন্ধ। মাটি কাড়ায় সমর্থকদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে বন্ধের ডাক দেওয়া হয়েছে। কথা বলবো, সনদ ঝা রয়েছেন টেলিফোন লাইনে। সনদ, কি পরিস্থিতি এখন শিলিগুড়িতে? দেখো সুমিতা, এই বন্ধ শান্তিপূর্ণ এখনো পর্যন্ত রয়েছে এবং বলা যায় সর্বাত্মক বন্ধ। এই ধরনের বন্ধ বিশেষ করে পাড়ার দোকানগুলো বন্ধ, সেটা কিন্তু আগেরকার কোনো বন্ধে রাখা যায়নি। এবং বন্ধের সূত্রপাত গত পরশু দিন শিলিগুড়ির কাছে যে খাপড়াই মোড় এলাকায় মাটিগাড়ায়, সেখানে একটা স্থানীয় ইস্যু নিয়ে গন্ডগোল দুই গোষ্ঠীর মধ্যে, যেখানে পুলিশের ভূমিকায় আইন শৃঙ্খলার অবনতি হয় এবং তার প্রতিবাদেই কিন্তু আজকের এই বন্ধ, বিশ্ব হিন্দু পরিষদের ডাকা বন্ধ। এবং বন্ধে সকাল থেকেই কিন্তু বলা যায় যে কার্যত সর্বাত্মক বন্ধ। সমস্ত বাজার ঘাট বন্ধ রয়েছে, পাড়ার দোকানগুলো বন্ধ রয়েছে, বেসরকারি যান চলাচল পুরোপুরি বন্ধ, সরকারি কিছু যান চলাচল হলেও তা কিন্তু হাতে গোনা, কোনো যাত্রী ছিল না। এবং এখন পর্যন্ত প্রায় 15 জন বন্ধ সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে সব মিলিয়ে কিন্তু শিলিগুড়িতে এই বন্ধকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশও আসে। সুমিতা, ধন্যবাদ। এদিকে অনুব্রত মণ্ডলের হুমকি অডিও সামনে আসতেই তৎপর হয়েছে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই। গরু পাচার মামলার চার্জশিটে থাকা সাক্ষীদের সঙ্গে যোগাযোগ সিবিআই এর। কথা বলবো, প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, কি খবর রয়েছে? দেখো, যেটা সিবিআই সূত্রের খবর, অডিও ভাইরাল যে ক্লিপ সামনে এসছে, তারপর থেকেই কিন্তু সিবিআই গোয়েন্দারা তারা কিন্তু তৎপরে উঠেছেন। তোমার মনে থাকবে যে গরু পাচার মামলায় যখন চার্জশিট জমা পড়েছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে, সেখানে প্রায় 26 জন সাক্ষীদের বয়ান রেকর্ড করে চার্জশিটের সঙ্গে জমা পড়েছিল এবং প্রত্যেক সাক্ষীদের বয়ান রেকর্ড করাতে চায় সিবিআই বিচার প্রক্রিয়ার সময়। এবং ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা এই ভাইরাল অডিও হুমকি ক্লিপ সামনে আসার পর তারা সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং জামিন পাওয়ার পর অনুব্রত মণ্ডল বা তার কোনো অনুগামীরা তাদের কোনোভাবে হুমকি দিচ্ছে কিনা, ভয় দেখাচ্ছে কিনা, সেই বিষয় নিয়ে তারা কিন্তু খোঁজ খবর নিচ্ছেন। ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা তাদের জানিয়ে দিয়েছে যে আগামী দিনেও কিন্তু যদি অনুব্রত মণ্ডল বা তার অনুগামীরা বা কোনো ব্যক্তি তাদের হুমকি দেয়, সঙ্গে সঙ্গে সিবিআইকে জানাতে হবে। এবং এই যে ভাইরাল ক্লিপ এবং যে ক্লিপকে ঘিরে এফআইআর করা হয়েছে, ইতিমধ্যেই কিন্তু সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে। এবং সিবিআই সূত্রের খবর, আগামী দিনে দিল্লির রাউজ এভিনিউ কোর্টে যেদিন এই মামলার শুনানি হবে, সেদিন তারা কিন্তু এই বিষয় নিয়ে আদালতকে জানাতে পারেন। ইতিমধ্যেই ল অফিসে ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা যোগাযোগ করছেন এবং পরামর্শ নিচ্ছেন। সব মিলে কিন্তু অনুব্রত মণ্ডল বা তার অনুগামীরা গরু পাচার মামলায় যে সাক্ষীরা রয়েছে, তাদের কোনোভাবে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা, তাদের কোনোভাবে হুমকি দেওয়া হচ্ছে কিনা, সেই বিষয় নিয়ে কিন্তু তৎপর হয়ে উঠেছে সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যেই সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করে তাদের জানানো হয়েছে কোনোভাবে এই ধরনের ঘটনা ঘটে থাকলে বা আগামী দিনে ঘটলে সঙ্গে সঙ্গে কিন্তু সিবিআই আধিকারিকদের এই বিষয় নিয়ে জানাতে হবে। প্রকাশ, ধন্যবাদ।